ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওর ফার্স্ট যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু একটা ব্রেকিং নিউজ। কোন সেক্টরকে নিয়ে? অবশ্যই ইভি ভেহিকলসকে নিয়ে, যেখানে স্যার টাটা মোটরস সে সাথে কিন্তু যতগুলো ইলেকট্রিক ভেহিকলস কোম্পানি আছে শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, সারা ওয়ার্ল্ডে তাদের মধ্যে কিন্তু একটা ভূমিকম্প সৃষ্টি করতে পারে এই নিউজটা, বা এই ইলেকট্রিক ভেহিকলস কোম্পানিটা ইভেন টেসলাকেও টক্কর দিতে পারে, যেটা ইভেন্ট অলরেডি কিন্তু 2024-এ তারা টেসলাকে পিছনে ফেলে দিয়েছিল ইভি গাড়ি সেলসের ক্ষেত্রে সারা ওয়ার্ল্ডে। স্যার, কোন অটো কোম্পানি? বিওয়াইডি অটো। তো এই বিওয়াইডি যে অটো কোম্পানিটা না, এটা কিন্তু চাইনিজ কোম্পানি। তারা ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে কাজ করছে এবং এই কোম্পানিটা রীতিমতো কিন্তু 2024-এ টেসলাকে টক্কর দিয়েছে এবং ইভেন্ট এখনও পর্যন্ত সেলসের দিক দিয়ে নাম্বার ওয়ান ইভি সেগমেন্টে সারা ওয়ার্ল্ডে। আর ভারতের দিকে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত টাটা মোটরস কিন্তু ভারতে নাম্বার ওয়ান রয়েছে ইভি গাড়ি সেলসের দিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে টেসলা বলুন আর ভারতের টাটা মোটর বলুন বা মহিন্দ্রা বলুন, সব কটা কোম্পানির কিন্তু একটা বড় ঝটকা লাগতে চলেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইভির রেসে বিওয়াইডি 5 মিনিটে চার্জিং কমপ্লিট করার কথা বলছে ইলেকট্রিক ভেহিকেলসের ব্যাটারি। ভাবতে পারছেন, যেখানে আদার্স কোম্পানিগুলো চার্জিং করতে ইলেকট্রিক ভেহিকেলসের ব্যাটারিতে 45 থেকে 1 ঘন্টা সময় লাগে, 45 মিনিট থেকে 1 ঘন্টা, যেখানে এই কোম্পানিটা বলছে তারা নতুন গাড়ি আনতে চলেছে এবং সেই গাড়িতে 5 মিনিটের মধ্যে চার্জিং কমপ্লিট হয়ে যাবে এবং একবার চার্জ দিলে বলছে সেই গাড়ি 470 কিমি পর্যন্ত যেতে পারে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন। এখনও গাড়িটা লঞ্চ হয়নি, গাড়িটা লঞ্চ হবে এই মাসের মধ্যে। মডেলটার নাম কি? নিউ হ্যানলি সেদান। মডেলটা হচ্ছে এই মডেল। তো স্যার, যদি 5 মিনিটে চার্জিং কমপ্লিট হয়, যেটা আমাদের মোবাইল ফোনেও চার্জ হতে মিনিমাম 10 থেকে 15 মিনিট 20 মিনিট সময় লাগে ফুল চার্জ হতে, সেখানে এত বড় একটা গাড়ি যার এত বড় একটা ব্যাটারি, সেই ব্যাটারি চার্জ হতে 5 মিনিট সময় লাগবে, স্বাভাবিকভাবেই এই কোম্পানিটা যে গাড়ি, সেই গাড়িটা কিন্তু সারা ওয়ার্ল্ডে তাহলকা মাচাবে। কারণ স্বাভাবিকভাবেই যেখানে 5 মিনিটে চার্জিং হয়ে যাবে সেখানে কেন 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করবে মানুষ চার্জিংয়ের জন্য? তো স্বাভাবিকভাবে এর বিক্রি বাড়বে এবং এই কোম্পানিটা এমনি এমনি কিন্তু টেসলাকে টক্কর দেয়নি 2024-এ। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে চাইনাস কোম্পানি বিওআইডি কী করেছে, ওভারটেক করেছে টেসলাকে ওয়ার্ল্ড টপ ইভি সেলার, যেটা একটু আগে আপনাদেরকে বলছিলাম, যেখানে 4.27 মিলিয়ন ভেহিকলস তারা কিন্তু সেল করেছে এবং টেসলা সেল করেছে 1.79। কোথায় 4.27, কোথায় 1.79? তাহলে নাম্বার ওয়ান কোম্পানি যার ক্রেজ আছে সারা ওয়ার্ল্ডে, সেই কোম্পানি 5 মিনিটে ব্যাটারি চার্জিংয়ের কথা বলছে। তো স্বাভাবিকভাবেই এই কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে। এবার বলতে পারেন চায়নার কোম্পানি আমাদের দেশে কী করে বিজনেস করবে? আমাদের দেশে এই কোম্পানিটা কিন্তু অলরেডি বিজনেস করছে। জাস্ট দুদিন আগের নিউজ, তেলেঙ্গানা গভর্নমেন্ট কি করতে চলেছে? 200 একর জমি দিতে চলেছে চাইনিজ অটোমোবাইল কোম্পানি বিওআইডিকে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে চাইনিজ ইলেকট্রিক ভেহিকলস কোম্পানি বিওআইডি লাইকলি টু ড্রাইভ ইন তেলেঙ্গানা উইথ ফার্স্ট প্ল্যান্ট ইন ইন্ডিয়া। তো তারা কিন্তু ভারতে কারখানাও তৈরি করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অবশ্যই কিন্তু কম্পিটিশন টাফ হতে চলেছে ইভি সেগমেন্টে, যেখানে আমাদের দেশে টাটা মোটরস রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু মারুতি বলুন, হুন্ডাই বলুন কি মাহিন্দ্রা বলুন, তারাও রয়েছে। তো তাদের কাছে কিন্তু একটা ব্যাপক বড় টাফ কম্পিটিশন আসতে চলেছে বিওআইডি হিসেবে। স্যার, আমি সবসময় বলি যে আপনাদের বিজনেস ভালো মতন দেখুন এবং বিজনেস যদি লং টার্ম সাস্টেনেবল হয় তাহলে সেই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করুন। এবারই কিন্তু চিন্তাভাবনা করার সঠিক সময় যে আপনি কি করবেন ইলেকট্রিক ভেহিকেলসের কোম্পানিগুলোকে নিয়ে। ভারত ইলেকট্রনিক, তো বেল কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে 3%, 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা কাজ কী করে? ডিফেন্স সেগমেন্টে কোম্পানিটার ব্যাপক যোগদান রয়েছে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ইলেকট্রনিক সেগমেন্টও ভালো অবদান রয়েছে। এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে বলতে পারেন। তার ইম্প্যাক্টে আজকে যদিও বা মার্কেটের প্রেশার ছিল, তার পাশাপাশি এটাও একটা কারণ হতে পারে কোম্পানিটা আজকে এতটা নিচে আসার পিছনে। চলুন নিউজটা দেখে নিই। নিউজ কি বলছে? নিউজ বলছে যে ভারত ইলেকট্রনিক মিস করেছে FY25-এ অর্ডার ইনফ্লো গাইডেন্স, অর্থাৎ তারা আগে যে গাইডেন্স দিয়েছিল FY25-এ সেই গাইডেন্সকে কিন্তু তারা মিস করেছে। কিন্তু
কিন্তু বলছে রেভিনিউ গ্রোথ এক্সপেকটেশন অনুযায়ী আছে। তো এই যে অর্ডার ইনফ্লো যে গাইডেন্স তারা দিয়েছিল আগে, সেটা মিস করেছে, এটাই কিন্তু নেগেটিভ নিউজ। তার ইম্প্যাক্ট আজকের দিনে মার্কেটে দেখা যাচ্ছে, যদিও বা তারা রেভিনিউর ক্ষেত্রে বলছে গিয়ে কি রেভিনিউ যা এক্সপেক্ট করেছিল সেই এক্সপেকটেশন অনুযায়ী আছে। যেখানে কোম্পানি আগে প্রজেকশন দিয়েছিল কত 25,000 কারোর তাদের ইনফ্লো আসতে পারে, সেখানে তারা 1 এপ্রিল আজকের দিনে তারা এক্সচেঞ্জকে জানিয়েছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 25 যেটা 31 মার্চ খতম হয়েছে, সেই ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এর মধ্যে 18,715 করোড় তারা কি করেছে, অর্ডার রিসিভ করেছে। তো স্যার অনেকটাই কিন্তু কোম্পানি যা এস্টিমেট করেছিল তার থেকে কম এসছে। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন প্রায় 0.5% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এই কোম্পানিটার নাম শুনে বুঝতে পারছেন যে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড এই কোম্পানিটা কাজ কী করে। এই কোম্পানিটা কিন্তু এখন আরেকটা নতুন বিজনেস এর নামতে চলেছে, যেখানে এই আর্টিকেল দেখলে দেখাবে আইজিএল এর বোর্ড ক্লিয়ার করেছে 2066 করোড় সোলার প্রজেক্ট ইন রাজস্থান থ্রু জয়েন্ট ভেঞ্চার উইথ RVUNL এর সাথে। তো স্যার আইজিএল এই কোম্পানিটা কিন্তু এখন সোলার প্রজেক্ট নিয়েও কাজ করছে, যেখানে কাজ করছে মিনস কাজ শুরু করে দিয়েছে। তো আইজিএল এর কিন্তু আরেকটা বিজনেসের দিক খুলতে চলেছে বলতে পারেন, যেখানে কোম্পানির বিজনেস বাড়বে মানে কোম্পানির রেভিনিউ বাড়বে, আর রেভিনিউ বাড়া মানে কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে। দেখুন ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড তারা জানিয়েছে কি যে এস্টিমেট করা হচ্ছে যে 500 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট তারা রাজস্থানে সেট আপ করতে চলেছে, যার অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট 2066 করোড় তারা ইনভেস্টমেন্ট করবে। এই যে RVUNL সেটা হচ্ছে রাজস্থান বিদ্যুৎ উৎপাদন নিগম লিমিটেড। তো এই কোম্পানিটার সাথে কিন্তু তারা একসাথে জয়েন্ট ভেঞ্চারে বা কোলাবোরেশনে কাজ করতে চলেছে। স্যার এখন যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই নিউজটা কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে, এবং এই নিউজটা একটা ব্রোকিং হাউস দিয়েছে, একটা রেটিং এজেন্সি দিয়েছে, যেখানে কি বলছে যে ইন্ডিয়ার এক্সপোর্ট টু ইউএস কুড ফেস নেট ইম্প্যাক্ট কত $3.1 বিলিয়ন রেসিপ্রোকাল ট্যারিফ। অর্থাৎ ইউএস যে রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলছে তারা যদি ইম্পোজ করে, তাহলে এই রেটিং এজেন্সি যেটা ইন্ডিয়ার রেটিং এজেন্সি, তার মতে তাদের রিসার্চ রিপোর্ট অনুযায়ী বলছে অনলি ফর 3.1 বিলিয়ন হচ্ছে ইম্প্যাক্ট হতে পারে আমাদের ইকোনমিতে। তো স্যার এই যে 3.1 বিলিয়নের কথা বলা হচ্ছে না, সেটা জিডিপির মধ্যে দেখলে দেখা যাবে বলছে কত 0.1% ইম্প্যাক্ট ফেলবে আমাদের ইন্ডিয়ার জিডিপিতে। স্যার এটা বলছে কে? এটা বলছে স্মিতা রাজপুরকার, ডিরেক্টর ক্যারেজ রেটিং। এটা আজকের দিনে কিন্তু বেরিয়েছে মুম্বাইয়ে। তো সেই অনুযায়ী দেখলে দেখা যাবে আমাদের ভারতের ইকোনমিতে কিন্তু তেমন কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না রেসিপ্রোকাল ট্যারিফ, কারণ গভর্নমেন্ট আগের থেকে কাজ শুরু করেছে এবং অনেক কিছু ট্যাক্স কিন্তু ইউএসের গুডসের কমিয়ে দিয়েছে। তার জন্যে কিন্তু এই রেটিং এজেন্সি এই কথা বলছে, যেখানে ভারত সরকার কাজ করেছে, নেগোসিয়েশন করেছে এবং ট্যারিফ কমিয়েছে, যার ফলে কিন্তু ইম্প্যাক্ট কম হবে বলছে এই রেটিং এজেন্সি। তো এখন দেখার বিষয় যে কালকেই 2 তারিখ, কালকে ডোনাল্ড ট্রাম্প কী করে তার উপরে কিন্তু আগামী দিনে মার্কেট কীরকম পারফরমেন্স করবে সেটা ডিপেন্ড করছে। আলোচনা এই পর্যন্তই। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করলাম সব কটা কোম্পানির ইনফরমেশন পাওয়া যাচ্ছে বলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।